আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসিপিস বাই হিজান্স মম। চলে এসেছি আজ একটা রেসিপি নিয়ে। আজ বানাবো বাঁধাকপির একটা সবজি। এরকমভাবে যদি বাঁধাকপি বানানো যায় তাহলে খেতে তো অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি সরষের তেল, আর ফোড়ন হিসেবে দিয়েছি গোটা জিরে, গোটা মেথি এবং কালো জিরে। আর গোটা মেথি বা কালো জিরের পরিবর্তে যদি পাঁচফোড়ন ঘরে থেকে থাকে সেটা দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ভেঙে দিয়েছি। এবার হালকা একটু ফ্রাই করে নেব। তারপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর সামান্য একটু আদা, আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আমার কাছে একটা ছোট সাইজের বাঁধাকপি ছিল, সেটাই আমি এখানে রান্না করছি। আপনাদের কাছে যদি বড় সাইজের বা আপনারা যদি এর থেকে বেশি কোয়ান্টিটি দিতে চান সেটা দিয়েও করতে পারেন সেম প্রসেসে। তারপর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু আর ছোট সাইজের একটা বেগুন। এবার মশলার সাথে এই সবজিগুলো সব আমি মিশিয়ে নেব খুব ভালো করে। এটা এরকমভাবে মেশাতে মেশাতে রান্না হয়ে যাবে। আমি এখানে কোনো রকমের জল দেব না, জল ছাড়াই রান্নাটা পুরোটাই করব। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে কভার করে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। লো আঁচেই পুরো কুকিংটা করতে হবে। এতে করে আলুগুলো, বাঁধাকপি, বেগুন সবটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আপনাদের কাছে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল, আর অবশ্যই করে ভিডিওটা দেখার পর একটা লাইক করে দেবেন। যখন অর্ধেকটা কুক আমার হয়ে গেছে এরকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতেও পারেন, না দিলেও চলবে। এরপর আমি আবার কভার করে দেব। 5 মিনিট কুকিং করার পর আবার কভারটাকে উঠিয়ে নিয়ে বা ঢাকনাটাকে উঠে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে আমি আবার এটাকে কভার করে দেব। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তো আমি আবার ঢাকনা দিয়ে কভার করে দিলাম। এবার আমি 10 মিনিট কুক করে নেব এরকমভাবেই। 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে কুক করলেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যায়, মানে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এবং 1 চামচ ঘি। চিনি এবং ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার এখানে সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে এটাকে কভার করে রাখবো। ব্যাস, এরপরে আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। দারুণ খেতে হয়, দারুণ। আপনারা জাস্ট একবার বানিয়ে দেখুন। এটা রুটির সাথে খেতে তো দারুণ লাগে, ভাতের সাথেও দারুণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করুন বাড়িতে। রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।